পিথরাগড় উত্তরাখণ্ডের একটি বিখ্যাত সুন্দরী পাহাড়ি শহর, যাকে মিনি কাশ্মীরও বলা হয়ে থাকে। বিখ্যাত এবং পবিত্র তীর্থস্থান কৈলাস মানসরোবর যাত্রা, আদি কৈলাস ওম পর্বত যাত্রা শুরু করার জন্যে এই পিথরাগড় হয়েই যেতে হয়। আজ এই ভিডিওতে পিথরাগড়ের কয়েকটি অফবিট জায়গা আমরা ঘুরে দেখব। পিথরাগড় ঘুরতে হলে মোটামুটি 2 দিন সময় লাগে। চলুন পিথরাগড়ের এই সব জায়গাগুলি আপনাদের সাথে আমরাও ঘুরে দেখি। পিথরাগড় দুভাবে আসা যায়। 1 নম্বর হলো কাঠগুদাম স্টেশনে নেমে আলমোড়া হয়ে আসতে পারেন, অথবা টনকপুর স্টেশনে নেমে চম্পাবত হয়েও পিথরাগড় পৌঁছাতে পারেন। গত 4 জুন 2024 আলমোড়াতে 2 দিন কাটিয়ে আমরা এসে পৌঁছেছিলাম পিথরাগড়। পিথরাগড়ে আমরা এসে উঠেছিলাম হোটেল মল প্যালেস নামে একটি হোটেলে। আমরা একটি ট্রিপল বেডেড রুম ভাড়া নিয়েছিলাম। এই রুমের ভাড়া আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল 2000 টাকা। এই রুমটির সব থেকে ভালো জিনিস সেটি হলো এর জানলা থেকে বাইরের পিথরাগড় শহরকে খুব সুন্দর দেখা যায়। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম পিথরাগড় ঘুরতে। সেদিন আমাদের প্রথম গন্তব্য ছিল কামাখ্যা মাতা মন্দির। আমরা পৌঁছে গেছি পিথরাগড়। পিথরাগড়ে উঠেছি আমরা একটি হোটেলে, মল প্যালেস, হোটেল মল প্যালেস, সেটা দেখালাম আপনাদেরকে। হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পিথরাগড়ের 2-1টা পয়েন্ট দেখব বলে। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের কামাখ্যা মাতা মন্দির। এইটা ঠিক এই পাহাড়ের উপরেই, এই যে নিচ থেকে ওইখানে গাড়ি রেখে আমরা এখন নিচে এই উপরে যাব। এই উপরে মন্দিরটা আছে, এইখানে যাব। তার আগে আপনাদেরকে দেখাই এই মন্দিরের ওঠার রাস্তার থেকে এই ভিউটা একবার দেখাই। পুরো পিথরাগড় শহর দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর ভিউ, দারুণ সুন্দর ভিউ। চলুন মন্দিরের দিকে যাওয়া যায়। এই মন্দিরের আরাধ্যা দেবী মা দুর্গারই আরেক রূপ। মন্দির দর্শন করার পরে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, আর কিছু দেখার কোনো উপায় থাকলো না। আমরা ফিরে এলাম হোটেলে। রাতে হোটেলের জানলা থেকে পিথরাগড়ের আকাশকে ঠিক এইরকম দেখাচ্ছিল। সেদিন রাতের ডিনার আমরা সেরে নিয়েছিলাম এই হোটেল মল রোড প্যালেসের পাশেই একটি ছোট্ট রেস্টুরেন্টে। জুন 2024 সকালেই আমরা রওনা হয়েছিলাম ধরচুলার উদ্দেশ্যে। সেখান থেকে আদি কৈলাস এবং ওম পর্বত দর্শন শেষ করে আমরা আবার 8 জুন ফিরে আসি পিথরাগড়ে। আদি কৈলাস ওম পর্বতের যাত্রার ভিডিও আমি আগেই পোস্ট করেছি। যারা এখনো দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আদি কৈলাস, ওম পর্বত, দার্মা ভ্যালি, পঞ্চচল্লী বেস ক্যাম্প যাই বলুন,
এই সব যাত্রাগুলি করতে হলে কিন্তু এই পিথারাগার থেকে ধারচুলা হয়েই আপনাকে যেতে হবে। 8 তারিখ সকাল সকাল ধারচুলা থেকে বেরিয়ে আমরা এসে আবার পৌঁছালাম পিথারাগার। আমরা মল রোড প্যালেসে হোটেলে এসে উঠেছি। এটার ওপরেই একটা রুফটপ রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে আমরা খাবার নিয়ে নিয়েছি আর কি। আজকে এইখানে খেয়ে নেবো। তো আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস আর একটা ডাল ফ্রাই আর হচ্ছে মিক্স ভেজ। সবই ঠিক আছে, কিন্তু দামটা একটু সব কিছুরই একটু বেশি মনে হচ্ছে আর কি। সবই একটু বেশি বেশি মনে হচ্ছে। এবার খেয়ে দেখি কেমন। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, বাইরেটা এদিকে দেখুন একদম সুন্দর সিনিক ভিউ দেখা যাচ্ছে। লাঞ্চ শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম পিথারাগার ঘুরতে। সেদিন আমাদের প্রথম গন্তব্য ছিল পিথারাগার ফোর্ট। দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি পিথারাগড়ে। 2-1টা পয়েন্ট দেখবো আজকে। তার মধ্যে এটা হচ্ছে পিথারাগড় ফোর্ট। এই ফোর্টটার নাম হচ্ছে সৌরগড়। চলুন যাওয়া যাক পেছনে। 20 টাকা করে টিকিট কেটে এখানে উঠতে হবে। পিথারাগড়ের এই ফোর্টকে গোর্খা কেল্লা অথবা লন্ডন ফোর্টও বলা হয়ে থাকে। 1789 সালে গোর্খারা নিজেদের সুরক্ষার জন্য এই ফোর্টটি বানায়। শত্রুপক্ষের দিকে নজর রাখার জন্যই একদম পাহাড়ের টপে এই ফোর্টটি বানানো হয়েছিল। এই ফোর্টের ভেতরে রয়েছে একটি ছোট্ট মিউজিয়াম, যেখানে রয়েছে লোকাল কালচারের সাথে রিলেটেড কিছু জিনিসপত্র। পিথারাগড় ফোর্টটি ছোট হলেও এর লোকেশন কিন্তু খুবই সুন্দর। পিথারাগড় ফোর্ট থেকে নিচে পিথারাগড় শহরটাকে পুরো দেখা যায়। আমাদের এর পরের গন্তব্য ছিল চন্ডাক হিলসের উপরে একটি ভিউ পয়েন্ট। উঁচু উঁচু পাইন গাছে ছাওয়া এই ভিউ পয়েন্টে একটু উপরে উঠে গেলেই পুরো পিথারাগড় শহরকে দেখা যায়। চলুন উপরে যাওয়া যাক। এই ভিউ পয়েন্টের একদম উপরে রয়েছে একটি ক্রস, এবং এই পাহাড়ের পাথরের মাঝখান থেকে পিথারাগড় শহরকে সত্যি খুব সুন্দর দেখায়। এরপরেই আমরা চলে আসি মোস্টা মনু টেম্পল। ভেতরে রয়েছে একটি প্রাচীন মন্দির। চলুন ভেতরে যাওয়া যায়।
এই হলো মহাদেবের প্রাচীন মন্দির এবং ভেতরে রয়েছে শিবলিঙ্গ। এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের থেকে পিথোরাগড়ের সিনারি এরকম দেখা যাচ্ছে। দেখুন, এখন একটু বৃষ্টি নেমেছে, মেঘটা ছেয়ে আছে, আর কিন্তু সিনারি এমনি খুব সুন্দর এই মন্দিরের ওপর থেকে। এই হলো মোস্টামনু মন্দির। এই মোস্টামনু টেম্পেলে যদি আপনারা বিকেলের দিকে আসেন তবে সানসেট কিন্তু খুব সুন্দর দেখতে পারেন। উত্তরাখণ্ডের সব দর্শনীয় স্থানেই উত্তরাখণ্ড গভর্নমেন্ট এরকম একটি স্মারক বানিয়ে রেখেছেন। মোস্টামনু টেম্পল থেকে পিথোরাগড় যাওয়ার পথে একটি পুরনো ফ্যাক্টরি আপনারা দেখতে পাবেন। জানা গেল এটি নাকি বন্ধ হয়ে যাওয়া একটি ম্যাগনেসাইট ফ্যাক্টরি, 1998 সালে যেটি চিরতরে বন্ধ হয়ে যায়। প্রায় 350 কর্মচারী তখন এই ফ্যাক্টরিতে কাজ করতেন। আমাদের এর পরের গন্তব্য ছিল বরদানি মাতা মন্দির। এটা হলো বরদানি মাতার মন্দির, পাহাড়ের উপরে, খুব সুন্দর। এখান থেকে পুরো শহর দেখা যায়, কিন্তু মন্দির এখন বন্ধ আছে। চলুন দেখি ভেতরে দেখা যায় কিনা। মন্দির বন্ধ আছে এখন। প্রতি বৈশাখের একাদশীতে এখানে বড়সড় মেলা বসে। এই পাহাড়ের উপরের মন্দির থেকে রাতের পিথোরাগড়কে আলোয় ঝলমলে মালার মতন দেখায়। তাহলে আমাদের পিথোরাগড় ভ্রমণ শেষ হলো। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পিথোরাগড় থেকে আমরা গিয়েছিলাম মায়াবতী হয়ে লোহাঘাট। সেই ভিডিও আমি নিয়ে আসছি আমার পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।